পৃথিবীতে যিনি অন্যায় করেছেন তার কর্মফল অনুযায়ী মৃত্যুর পর যমরাজ তাকে পাঠান এক নির্দিষ্ট নরকে। সেখানে ভোগের শেষ নেই যতক্ষণ না পাপের ফল পূর্ণ হয়। যমদূতেরা নিয়ে যায়, যমরাজ বিচার করেন, আর তারপর শুরু হয় যন্ত্রণার অন্ধকার অধ্যায়। প্রিয় ধর্মপ্রেমী শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম ভক্তি বাংলা ইউটিউব চ্যানেলের এক বিশেষ পর্বে। আজ আমরা এমন এক বিষয় নিয়ে আলোচনা করব যা শুনলে গা শিউরে উঠবে, কিন্তু জানা তো অত্যন্ত প্রয়োজনীয়। আজ আমরা জানব গরুড় পুরাণে বর্ণিত নরকের ভয়াবহ কাহিনী। ভগবান বিষ্ণু এই পুরাণে বলেছেন, মানুষ মৃত্যুর পর কর্ম অনুযায়ী কোথায় যায়, কিভাবে পাপের ফল ভোগ করে, আর কেমন করে মুক্তি পেতে পারে। তাহলে চলুন শুরু করি এই ভয়ালো যাত্রা নরকের পথে। গরুড় পুরাণে বলা হয়েছে, যমলোক বা নরকালয় হচ্ছে সেই স্থান যেখানে আত্মা পাপের ফল ভোগ করে। যেমন পৃথিবীতে যিনি অন্যায় করেছেন তার কর্মফল অনুযায়ী মৃত্যুর পর যমরাজ তাকে পাঠান এক নির্দিষ্ট নরকে, যেখানে ভোগের শেষ নেই যতক্ষণ না পাপের ফল পূর্ণ হয়। যমদূতেরা নিয়ে যায়, যমরাজ বিচার করেন, আর তারপর শুরু হয় যন্ত্রণার এক নতুন অধ্যায়। তামিশ্র নরক। এই নরকের এক অভূতপূর্ব এবং কষ্টদায়ক মুহূর্ত, এবং কেবল যন্ত্রণায় থাকে এই নরকে। যে ব্যক্তি অন্যের স্ত্রী বা সম্পত্তির প্রতি লোভ করে, প্রতারণা করে দখল নেয়, সেখানে তামিশ্র নরকে তাকে পাঠানো হয়, যেখানে গভীর অন্ধকার, শ্বাস নেওয়া যায় না। যমদূতেরা তাকে চাবুক মারে, আগুনে পোড়ায়, কিন্তু সে মরতে পারে না, কারণ সেখানে মৃত্যু নেই, আছে কেবল যন্ত্রণা। এরপর আরও এক নরক, যেখানে অন্ধ তামিশ্র নাম দেওয়া হয়েছে। যারা অন্যকে ধোঁকা দেয়, প্রতারণা করে, মিথ্যা বলে, অন্যের ক্ষতি করে, তাদের ফেলা হয় অন্ধতামিশ্রে, যেখানে এমন অন্ধকার যেখানে নিজের দেহ দেখা যায় না। অন্ধ হয়ে যায়, দিশাহারা হয়ে পড়ে আত্মা, আর চিরকাল পাপের যন্ত্রণা ভোগ করে। এরপর আসে রৌরব নরক, যেখানে যে অন্যকে কষ্ট দেয়, প্রাণী হত্যা করে, নির্দয় আচরণ করে, সেই যায় রৌরব নরকে, যেখানে রুরু নামে এক ভয়ঙ্কর জন্তু থাকে। সেই আত্মাকে ছিঁড়ে ছিঁড়ে খায়, কিন্তু সেই রৌরব বারবার সেই আত্মা জীবিত হয়, আর সেই রৌরব তাকে সেই প্রতিটি আত্মাকে ছিঁড়ে ছিঁড়ে খায়, যেন প্রতিটি যন্ত্রণার স্বাদ পুনরায় পায়। মহারৌরব, যারা পিতামাতা, গুরু বা সাধু ভক্তদের কষ্ট দেয়, তাদের জন্য এই নরক। এখানে আগুনের শিখা জ্বলা রুরু জন্তু তাদের বরাবর দগ্ধ করে। ভগবান বলেন, এটি গুরুদ্রোহীদের জন্য সর্বনাশের স্থান। কুম্ভীপাক, যারা পশু হত্যা করে, নিরীহ প্রাণীর জীবন নষ্ট করে, তাদের ফুটন্ত তেলের কড়াইয়ে সিদ্ধ করা হয়। এর দৃশ্য গরুড় পুরাণে এত ভয়ঙ্করভাবে বর্ণিত আছে যে পাঠ করলে হৃদয় কেঁপে ওঠে। এরপর আসে কালসূত্র নরক, যার গুরু, দেবতা বা ধর্মকে অবজ্ঞা করে। যেসব ব্যক্তিরা তাদের গলিত লোহার পাতের উপর শোয়ানো হয়, নিচে আগুন, ওপরে তপ্ত বাতাস, যন্ত্রণার শেষ নেই। এরপর আসে অশিপত্রবন নরক। এই নরক মিথ্যা ধর্ম প্রচারকদের জন্য, যারা শাস্ত্রের ভুল ব্যাখ্যা দেয়,
মানুষকে বিপথে চালায় তাদের তলোয়ার পাতার মতো গাছের বনে দৌড় করানো হয়। প্রতিটি পাতায় শরীর ক্ষতবিক্ষত হয়। এরপর আসে অন্ধকূপ। যারা দান ধ্যান করে না, লোভে অন্যকে ঠকায়, তাদের ফেলা হয় এক অন্ধকার কূপে, যেখানে বিষধর সাপ, বিছা, কাঁকড়ার ভর্তি। প্রত্যেকটি মুহূর্তে দংশনে কষ্ট পেতে পায়। এরপর আসে কৃতাগ্নি নরক। যারা অন্যের সর্বনাশে আনন্দ পায়, তাদের ঘিরে ধরে এক প্রেতিনী অগ্নিশিখা, যে দগ্ধ করে তবু সে ধুতে দেয় না। এরপর আসে বৈতরণী নদী। এটি কোনো নরক নয়, বরং নরকের সীমানা। রক্ত, মল, পুঁজে ভরা এই নদী পার হতে হয় যমের আদেশে। যারা পিতামাতার সেবা করে না, গুরু অবমাননা করে, তাদের নদী পার হতে হয় যেন অনন্ত যন্ত্রণার নাম। রক্তপান নরক। যারা হত্যা করে বা অন্যের রক্তপাত ঘটায়, তাদের বাধ্য করা হয় নিজের রক্ত পান করতে। অমাবস্যা রাতের মতো অন্ধকারে চিৎকার করেও কোনো মুক্তি নেই। এরপর সংশোষ নরক। যারা তৃষ্ণার্তকে জল দেয় না, ক্ষুধার্তকে অন্ন দেয় না, তারা যায় এই নরকে, যেখানে হাজার বছর তৃষ্ণায় কাতর হয়ে আত্মা ছটপট করতে থাকে। এরপর আসে সর্বভোজ নরক। যারা অপবিত্র নিষিদ্ধ খাদ্য খায়, এখানে মলমূত্র পুঁজ খেতে হয়, শরীর পোকায় ভর্তি হয়, দুর্গন্ধে আত্মা কেঁদে ওঠে। এরপর আসে তপ্ত লৌহ নরক। দেবতা বা পবিত্র বস্তুর অপমানকারীদের জন্য এই নরক। এখানে গলিত লোহা পান করতে হয় আর দেহ গলে যায়। এরপর সূচিমুখী, চোর ও প্রতারকদের জন্য। যমদূতরা লোহার সূচ দিয়ে দেহ ফুটো করে আর সেই ফুটো দিয়ে আগুন প্রবেশ করায়। বিশ্বসন নরক। যারা পরনিন্দা, হিংসা ও ঈর্ষা করে, তাদের যমদূতরা অনবরত প্রহার করতে থাকে। এরপর আসে আবিচি। এটি সবচেয়ে ভয়ঙ্কর নরক। যারা গুরু, দেবতা বা ভক্তের নিন্দা করে, তাদের চিরন্তন অন্ধকারে দগ্ধ হতে হয়। মুক্তি নেই, আলো নেই। এরপর আসে শুল পর্বত। ভক্ত ও সাধুদের অপমানকারীদের দেহে লোহার সূচ প্রবেশ করানো হয়। চরম যন্ত্রণা, তবু মৃত্যু আসে না। এরপর আসে তাম্রপাত্র। মিথ্যা সাক্ষী, বিশ্বাসঘাতক ও পাপী ব্যবসায়ীদের গরম তামার পাতের উপর দগ্ধ করা হয়। এরপর আসে নরকালয় ও পুনর্জন্ম। গরুড় পুরাণে বলা হয়েছে, এই সব নরক ভোগের পর যদি আত্মা সংশোধন না হয়, তাহলে তাকে পশুর জন্মে পাঠানো হয়। কেউ হয় কুকুর, কেউ হয় শূকর, কেউ হয় পিশাচ। তবে ভগবান বিষ্ণু গরুড়কে বলেছেন, যে মানুষ জীবিত অবস্থায় পাপের প্রায়শ্চিত্ত করে, ভক্তি করে, দান ধ্যান করে, গীতা ও পুরাণ পাঠ করে, সে নরক দেখে না, সরাসরি বিষ্ণু লোকে ভ্রমণ করে। তাই ভাই বোনেরা, আমরা সেই জীবনে অন্যায় না করি, সত্যের পথে থাকি, ভক্তি করি, ঈশ্বরকে স্মরণ করি। কারণ নরকের ভয় না পেতে মানুষ সৎ হতে পারে না। আর যে ঈশ্বর ভক্ত, তার জন্য নরক নয়, আছে মুক্তি, শান্তি ও মোক্ষ। এই ছিল আজকের ভক্তিমূলক পর্ব, গরুড় পুরাণে নরক। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই ভক্তি বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর মন্তব্য লিখুন আপনি কোন শিক্ষাটি আজ মনে রাখলেন। ভগবান বিষ্ণুর কৃপা সবার উপর বর্ষিত হোক।
জয় শ্রী বিষ্ণু, জয় সনাতন।